ইলমে দ্বীন শিক্ষা করার স্তর হলো তিনটা। কয়টা? তিনটা। একটা হলো প্রাইমারি লেভেলের শিক্ষা, প্রাথমিক পর্যায়ের শিক্ষা, ইলমে দ্বীন শিক্ষা। দ্বিতীয় নাম্বার হলো মাধ্যমিক পর্যায়ের শিক্ষা। তৃতীয় নাম্বার হলো উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা। প্রাইমারি লেভেলের শিক্ষা হলো ওই সকল ইলমে দ্বীন, যে সকল ইলমে দ্বীন শিক্ষা করার দ্বারায় আপনার আমার ওযু কিভাবে করতে হবে, গোসল কিভাবে করতে হবে, ওযুর ফরজগুলা, গোসলের ফরজগুলা, ওযুর সুন্নাতগুলা, গোসলের সুন্নাতগুলা, নামাজের ফরজগুলা, নামাজের সুন্নাত, নামাজের ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ, নামাজের মাকরুহের এই যে সকল কারণে নামাজ মাকরুহ হয়, যে সকল কারণে নামাজে সুজদা দিতে হয়, এইভাবে যে সকল কারণে রোজা ভেঙে যায়, যে সকল কারণে রোজা মাকরুহ হয়, যে সকল কারণে দান সদকা করা আমাদের উপরে ফরজ হয়, যে সকল কারণে দান সদকা করা সুন্নাত হয়, এইভাবে দৈনন্দিন জীবনে চলতে গিয়ে আমাদের যে সকল বিধিবিধানগুলা আমাদের সাথে কি ওতপ্রোতভাবে জড়িত, ওই সকল ইলমে দ্বীন শিক্ষা করা, এটা হলো প্রাইমারি লেভেলের। ওগুলো কি প্রাইমারি লেভেলের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। এই প্রাইমারি লেভেলের দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর সমানভাবে ফরজ। বলেন সুবহানাল্লাহ। এই প্রাইমারি লেভেলের দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলিম নর-নারীর উপরে কি ফরজ। এরপরে মাধ্যমিক ইলমে দ্বীন হলো ওই ইলমে দ্বীন, যে ইলমে দ্বীন শিক্ষা করার দ্বারায় বান্দা নিজেও কোরআন হাদিস পড়তে পারে, বুঝে, এবং ওই কোরআন হাদিসগুলা বুঝে অন্য আরেকজনকে শিক্ষা দিতে পারে। অন্য আরেকজনকে কি দিতে পারে? শিক্ষা দিতে পারে। এটা হলো মাধ্যমিক লাইনের কি দ্বীনি ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই মানুষগুলা যারা নিজেরাও কোরআনী ইলম, দ্বীনি ইলম শিক্ষা করে, করার পরে অন্যদেরকে শিক্ষা দেয়। এরা কি সর্বোত্তম মানুষ। কথা বুঝতেছেন? এরপরে উচ্চ মাধ্যমিক দ্বীনি ইলম কোনটা? যে ইলমে দ্বীন শিক্ষা করার দ্বারায় কোরআন সুন্নাহর আলোকে মানবীয় জীবনের সমস্ত সমস্যার সমাধান দেওয়া যায়। সমস্ত সমস্যার কি সমাধান দেওয়া যায়। এখন কেউ কি প্রাইমারি লেভেলের শিক্ষা অর্জন করে কি মানবীয় জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারবে? হ্যাঁ? অথবা অন্য কাউকে কোরআন শিখাইনো, মানে কোরআন শেখানো সম্ভব হবে? এটা সম্ভব হবে না। এই জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে সূরা তাওবার যে আয়াতটা আছে, এটা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যাপারে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা যেটা বলছেন, যে তোমাদের মাঝ থেকে এমন কিছু লোক কেন বের হয় না আল্লাহর রাস্তায়, যারা আল্লাহর রাস্তায় বের হয়ে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করবে, এরপরে যখন তারা তাদের সমাজে ফেরত আসবে, আসার পরে তারা তাদের সমাজবাসীকে ওই দ্বীনি ইলম শিখাবে এবং মানুষদেরকে আল্লাহর ইলমে দ্বীন সম্পর্কে, আল্লাহর বিধিবিধান সম্পর্কে মানুষদেরকে সতর্ক করবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে মানুষকে জানাবে। কথা বুঝে আসছে? তাহলে সমাজের একজন মানুষ যদি আলেম হয়, ওই একজন মানুষ পুরা সমাজের ইমামতি করা কি সম্ভব? ওই একজন মানুষ পুরা সমাজের জায়নাজার ইমামতি করা কি সম্ভব? ওই একজন মানুষ দ্বারা পুরা সমাজের যে কোনো দ্বীনি লাইনের মাসআলা মাসাইল, গত যে সকল সমস্যাগুলি আছে আমাদের, এই সকল সমস্যাগুলি সমাধান দেওয়া কি সম্ভব। কথা বুঝে আসছে? তাহলে আল্লাহ তাআলার এই আয়াতটা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করার ব্যাপারে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস তালাবুল ইলমি ফারিদাতুন, এটা হলো
প্রাথমিক প্রাইমারি লেভেলের শিক্ষার ব্যাপারে। তাহলে প্রাইমারি শিক্ষা সকল মুসলিম নরনারীর জন্য কি সমানভাবে ফরজ। কেউ যদি এই শিক্ষা অর্জন না করে তাহলে সে কি হবে? গুনাহগার হবে, এবং তার নামাজ অশুদ্ধ থাকবে, ওযু অশুদ্ধ থাকবে, রোজা অশুদ্ধ থাকবে, এর ভিতরে ভুলভ্রান্তি থাকবে, সব থেকে বঞ্চিত হবে। কথা কয় না, ঠিক কিনা?